টিসিবির কার্ড না পাওয়ায় বরিশালে বিক্ষোভ করছে বাসিন্দারা, হতদরিদ্র মানুষ যারা, ভ্যান চালক সহ, রিক্সা চালক সহ যারা দরিদ্র মানুষ রয়েছেন তারা। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর 2 নম্বর ওয়ার্ডে। এটি 2 নম্বর ওয়ার্ডের মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এখানে যারা মানববন্ধন করছেন তারা অভিযোগ করেছেন যে এই ওয়ার্ডে টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ডে অনিয়ম হয়েছে। স্বজনপ্রীতির মাধ্যমে মৃত ব্যক্তি বা সচ্ছল পরিবারের সদস্যদের নিয়েও নাম প্রকাশ করা হয়েছে, যে যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে মানে টিসিবির স্মার্ট কার্ড সেটি দেওয়া হয়েছে। তারা যেটি দাবি করেছে যে যেসব মানুষ এর আগে কার্ড পেয়েছে তাদের অনেকেই এবার বাতিল গিয়েছে, যাচাই বাছাই করে যারা দরিদ্র তাদেরকে এই কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু তারা বলছেন যে যারা হতদরিদ্র তাদের অনেকেই এই কার্ড থেকে বাতিল হয়েছেন। এরকম অসংখ্য মানুষ এই জায়গায় দাঁড়িয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যারা দরিদ্র মানুষ রয়েছেন তাদের সাথে, যে মূলত কি বিষয় হয়েছে, কি সমস্যা হয়েছে, আপনারা কেন এখানে দাঁড়িয়েছেন, কারণটা কি? আমাকে টিসিবির কার্ড বাদ হয়ে গেছে, আমরা আইছি, আপনাকে চাই নাই, আপনারা পাইবেন না। এরা বলতেছে এরা কোথায় আইলি বল, আমাকে দুইটা কার্ড তো হবে না। আপনারা কেন দাঁড়িয়েছেন? আমি একটু জানতে চাই যে কেন আপনারা এখানে দাঁড়িয়েছেন, কারণ কি? কারণ দাঁড়াইছি বিগত দিন থেকে এই টিসিবির কার্ড আমরা পাইছি এবং আমাদেরকে মালামাল দিছে। আমার ঘরে কার্ড আজকের একটা কার্ডও আমাদের আসে নাই। কার্ড আমাদের ঘরে কার্ড দিতে হবে, তা না হইলে পরে আমরা যে আন্দোলনে আসি আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কোনো প্রকার আমাদেরকে করতে পারবে না এবং টিসিবির কোনো মাল কোনো দোকানে দিতে পারবে না। আমরা সেই ঘরের দোকানে আমরা তালা মারিয়ে দেবো। এইখানে তো একটা অভিযোগ ছিল যে যারা স্বাবলম্বী তাদেরকে দেওয়া হয়েছে, যারা দরিদ্র তাদেরকে দেওয়া হয়নি, এই জন্য কার্ড অনেকেরটা বাতিল হয়েছে। তো সেই হিসাবেই তো আপনাদেরটা বাতিল হয়েছে, তাই না? সেই হিসেবে বাতিল হবে কেন? আমরা স্বাবলম্বী, সে কী করিয়ে বলতে হবে? ভালো পোশাক পরলে স্বাবলম্বী হবে। ভালো পোশাক তো সবাই পরে এবং পরতে হবে, না বলে পরে সমাজের মানুষ কীভাবে চলবে? আপনি কি করেন? হ্যাঁ, আমি আগে ব্যবসা করতাম, আমার এখন কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমি এখন ঘরে বসা বেকার মানুষ। এখন আমি যদি একটা টিসিবির কার্ড, যেটাকে বলা হয় রেশন কার্ড, এই রেশন কার্ডটা যদি আমি না পাই, রেশন কার্ডটা যদি আমাকে না দেয়, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা তো এই রেশন নিয়ে কম বেশি চলি, তারপর অতিরিক্তভাবে আমাদের কিনে খাইতে হয়। আরেকটা বিষয়, যে যাদেরকে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে যাচাই বাছাইয়ের পরে যারা দরিদ্র হতদরিদ্র তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। তো যারা দরিদ্র তাদেরকে দিয়েছে, তাহলে তো দুঃখ থাকে, মানে সমস্যা না, তারা দরিদ্র সবাই পায় নাই। বাসা কিছু লোকের তারা কার্ড দিছে, আর আমাদের কাউকে কোনো কার্ড দেওয়া হয় নাই। কোনো যাচাই বাছাই না করিয়েই তারা তাদের নিজস্ব কিছু লোকেদেরকে তারা কার্ড দিছে, আমাদের কাউকে কোনো কার্ড দেওয়া হয় নাই। এবং বহুত লোক এই যেখানে দাঁড়াইছি, এর সাথে আরও লোক আছে যারা লজ্জায় আসে না এখানে এই কার্ডের জন্য। এই কার্ডটাও তো একটা রেশন কার্ড, এই রেশন কার্ডটা যদি আমাদেরকে না দেয়, রেশন কার্ডটা হয় কেন? মানুষের কম পয়সায় কিছু মাল পাওয়ার জন্য এবং সংসারের দারিদ্রতা অনেকটা হচ্ছে। সেইটাই যদি না হয় তাহলে মানুষ কিভাবে চলবে? বলছি যে যাচাই বাছাইয়ের পরেই তো কার্ড দিয়েছে, যারা দরিদ্র তাদেরকে দিয়েছে, যারা দরিদ্র না তাদেরকে দেয়নি। বিষয়টা এমন না নাকি? এখন আমরা কখনো কোনো যাচাই বাছাই করার মুখোমুখি হই নাই। আমরা জানি না, আমাদের এলাকায় কেউ বলে নাই যে আমাদেরকে যাচাই বাছাই করার জন্য আমরা আপনাদের কাছে আসছি, কিন্তু আমাদের কারো কাছে আসে না। এটা আমাদের বড় দুঃখ, আফসোস। তারা কি রাতের অন্ধকারে এই কার্ডগুলো দিছে? এটাই আমাদের কথা, যে কিভাবে এরা দিল, যেটাই দিছে কিভাবে দিল আমরা কেউ জানি না। আমরা একটু কথা বলে, আপনি কি করেন, পেশা কি আপনার? আমি রিক্সা চালাই। রিক্সা চালান? তো রিক্সা চালকের তো কার্ড থাকার কথা। কার্ড আমি পাই না, আমার কার্ড আয় নাই। আমার ঘরে 5 জন খাওয়াইয়া আমার তো রিক্সা চালাইয়া একটা কার্ড তেল পাই দিয়ে চলি। এখানে আমরা কার্ড পাই না, এখন আবার পুরোনো তদন্ত করিয়া আমাকে কার্ড দেওয়াও এই আমরা যেন কার্ড পাই, আমরা দিয়ে চলি কোনো রকম। তো আমরা যেটা শুনতে পেলাম, জানলাম এবং খোঁজ নিয়ে জেনেছি যে বরিশালে যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলোকে যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাইয়ের পরে যারা অবস্থা সম্পন্ন তাদের কার্ড বাদ গেছে, আর যারা দরিদ্র তাদেরকে কার্ড দিয়েছে। তাহলে সেই হিসাবে আপনার পান নাই কেন?
আমি তো পাই নাই, যে কোনো দুর্নীতি হয়েছে বা কারচুরি হয়েছে, কারচুরির দিনে আমরা পাই নাই, মুখচিন্নি দিয়েছে। বুঝতে পারছি। আমরা একটু কথা বলি যারা এখানে এই কর্মসূচি আয়োজন করেছেন। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমরা যেটা জানি যে এর আগে যখন কার্ড দেওয়া হয়েছে তখন সেই কার্ড বিতরণে নানান দুর্নীতি হয়েছে এমনটি অভিযোগ পাওয়া গেছে। সেই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় 58,000 কার্ড বাতিল করা হয়েছে এবং যারা দরিদ্র সেই বিষয়টিকে মাথায় রেখে যাচাই বাছাই করে যারা দরিদ্র তাদেরকে কার্ড দেওয়া হয়েছে এবং যারা সচ্ছল অবস্থাশালী তাদের কার্ডগুলো বাতিল করা হয়েছে। তাহলে আপনারা কেন মানববন্ধন করছেন বা বিক্ষোভ করছেন? আপনারা কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি হচ্ছে যে আজকে যে আমরা এই রাস্তায় দাঁড়াইছি, যে আমরা গরিব মানুষ, আমরা কষ্ট করে খাই। এখানে রিস্কিওয়ালা আছে, খেতে খামারে কাজ করে দিনমজুর আছে, যারা রাজমিস্ত্রি আছে, বিভিন্ন মানে পেশার মানুষ, হ্যাঁ বাড়িতে কাজ করে বিভিন্ন লোক আছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে যাইয়া বিগত দিনে যে কার্ডটা আমাকে দিয়েছে ওই কার্ডের অনুসারে আমাদের যে লিস্ট করছে, কিন্তু ওই দিয়ে আমাকে বাদ দিয়েছে। আর আমাদের দাবি হচ্ছে আমাকেও কার্ড দেওয়া হোক। আগের কার্ডে কি দুর্নীতি করা হয়েছিল? আগের কার্ডে দুর্নীতি করা হয়েছে, এবারও দুর্নীতি করা হয়েছে। কেমন? আগের বারে ওই মনে করেন 5তলা বিল্ডিং, মানে যারা টাকা পয়সা আছে তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। তারপর একটা দুর্নীতি হয়েছে, একই পরিবারের 3 সেট সদস্যের 3 সেটের নামে কার্ড দেওয়া হয়েছে। এটাও একটা দুর্নীতি, কারণ একটা পরিবারে একটা কার্ড পাইবে। একটা পরিবারে যদি 4টে কার্ড পায় তা আরও 3টে ফ্যামিলি বাদ পড়িয়ে যায়। ওই 3টে ফ্যামিলির কার্ড ওই একটা পরিবারে মোট 4টে নিতে আসে, এদিক দিয়ে একটা দুর্নীতি। তারপর এই ওয়ার্ডের শুনছি নাকি এই ওয়ার্ডের কাউন্সিলরও যে মুন্না হাওলাদার সেও কার্ড পাইছে। সে তো একজন জনপ্রতিনিধি ছিল, সাবেক কাউন্সিলর, মুন্না হাওলাদার সাবেক কাউন্সিলর, সেও কার্ড পাইছে। শুনছি নাকি সে তো টাকা পয়সা আছে, সে তো কিনে কেটে খাইতে পারে, তার তো কার্ড নেওয়া উচিত হয় না। এই আমাদের দাবি আমরা জানি কার্ড পাই। আপনারা এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলছেন? কর্তৃপক্ষের সাথে আমরা ইতে গেছিলাম, যেখানে কার্ড বিতরণ করে ওই জায়গায় আমরা গেছিলাম, যাইয়া আমরা কার্ড দিছি। কার্ড দেওয়ার পর আমাদেরকে আমরা দেখাইছি, তারা বলছে যে ফোন দেওয়া হবে। তারপর আমরা এই কয়েকদিন ঘোরার পর আমাদেরকে বলে আপনাদের কার্ড আসে না। যে এখানে একজন হুইল চেয়ারে করে এসেছে, বোঝাই যাচ্ছে যে তিনি পায়ে হাঁটতে পারেন না, সেজন্যই তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন। আপনি কি করেন? আমি কিছু করি না, আমি তো প্রতিবন্ধী। আপনার পরিবারে কয়জন সদস্য? আমরা 4 জন। তারা কি করে? আমার ছোট ছেলে এমইপিতে চাকরি করে, আর বড় ছেলে বাইরে গেছে, বাইরে যাইয়া সমস্যায় আছে, অবৈধভাবে আছে, এখন আটকে আছে। তো তাহলে তো আপনাদের ঘরে 2 জন ইনকাম করে নাকি? আমি আমার ওয়াইফ আছে, আর ছোট ছেলে এমইপিতে 7,000 টাকা বেতন পায়। 7,000 টাকায় সংসার চলে আজকাল, প্রায় 7,000 টাকা বেতন। আমি তো বেকার, আর হইলে আমার ঘরে এসে আমার বউ, এই স্বামী স্ত্রী, এরা কি করবো? একটা কার্ড আমার ফ্যামিলির, একটা কার্ড, এটাও বাদ। সেটা কি পেয়েছেন কার্ডটা? এই বাদ, এটা বাদ, আয় নাই আমার কার্ড। কি বলছে কর্তৃপক্ষ? ও বলছে যে কার্ড আয় না আপনাকে। অবস্থা এখানে যা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার মানুষের যে অভিযোগ, তারা বলছেন যে এখানে তারা দরিদ্র, যারা রিক্সা চালক, ভ্যান চালক, প্রতিবন্ধী, তারা কোনো স্মার্ট কার্ড পায়নি। যারা অবস্থাশালী সচ্ছল তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। তো এই বিষয়টিকে পুনরায় যাচাই বাছাই করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে যেন এই স্মার্ট কার্ড, এই টিসিবির যে কার্ড, সেই কার্ডটি দেওয়া হয় এবং যারা কেনাকাটা করে খেতে পারে, অবস্থা ভালো, তাদেরকে এই তালিকা থেকে বাদ দিয়ে দরিদ্র মানুষটিকে যেন বঞ্চিত না করা হয়। তো এই ছিল বরিশালে টিসিবির কার্ডের দাবিতে স্থানীয় মানুষের বিক্ষোভের পরিস্থিতি। আমার আরও খবর জানতে চ্যানেল 24-এর সাথেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন। আমি কাউসার হোসেন রানা, চ্যানেল 24 বরিশাল।